আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল তরকারি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। চলুন মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে এবারে আমি একটু হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, তাহলে চিংড়ি মাছ বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব অল্প করে গোটা জিরে। তো গোটা জিরেটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে, ফোড়নটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাগুলো এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, লাল লাল লঙ্কা দেখতে ভালো লাগে, সেই জন্য এখানে আমি পাকা লঙ্কাগুলো নিলাম। তো পেঁয়াজ আর এই লঙ্কাটাকে আমি একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো এখানে তো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর কলাগুলো। তো আলু আর কলাগুলো দেওয়ার পরে আমি আবারও একটু খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো তেলের সঙ্গে আলু আর কলা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। তো সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো এদিকে তো আমার খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে আমি সব কিছু খুব ভালো করে কষে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমার তেলও ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় তো আমরাও খুব ভালো আছি। তো এদিকে তো আমার ঝোলটা ফুটে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো জায়গার কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে তো আমার কলা আরও চিংড়ি মাছের রেসিপি একদম রেডি। আর দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখন তো গরম পড়ে গেছে আর এই কাঁচকলার তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি কিনা চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছ তো সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে বন্ধুরা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। তো আজকের মতো আল্লাহ হাফেজ।